এবার সাদ্দাত তার কথা না শুনিয়া সামনে অগ্রসর হইতে লাগলো। যাইতে যাইতে এক পর্যায়ে জান্নাতের সামনে হাজির। এবার সাদ্দাত জান্নাতের সামনে হাজির। এরপরে সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জান্নাতে পা রাখার জন্য একটা কদম উঠাইল, আরেকটা কদম উঠাইবে, সঙ্গে সঙ্গে পিছন থেকে ওই বিদ্যা রাখতে বলে, সাদ্দাত খবরদার সামনে আগাইবি না, আমি আজরাইল। তো কি হলো দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করে কি লাভ? কত টাকা খরচ করে সে জান্নাত বানাইলো, জান্নাতে প্রবেশ করতে পারলো না। আজকে আমি আপনি দুনিয়ার ভিতরে 2 টাকার মালিক হয়ে কি করি? যে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি শুরু করে দেয়, আল্লাহ তাআলার সাথে কি করে আল্লাহ তাআলার হুকুম হাকামকে মানতে চাই না। তার হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমাদেরকে দুনিয়া বুকে পাঠাইছে, এটা আমার আপনার জন্য বড় বড় বিষয়। আমি আপনি যে দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করাইছে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ ঘরে পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান নাই। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেছেন, মহব্বত করেছেন, বড় পছন্দ করে নিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করাইছেন। তার হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেন যে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দেব। এবার শুকরিয়া যে আমি আপনি শুধু সম্পদ খাইলাম, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম এমন নয়, বরং আমি এই যে মসজিদে আসছি, এটা আমি এখান থেকে আজকে যে মসজিদে আসছি, এখান থেকে আমি আপনি পারি নাও যাইতে পারি, এজন্য এটাও শুকরিয়ার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত রেখেছেন, এটাও একটা নিয়ামত। দেখেন, যে বান্দাটা অসুস্থ থাকে ওই বান্দাটা বোঝেন যে কি সুস্থতা কি নিয়ামত। তার হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আজকে এই যে আমরা আপনাদের একটা কি মাদ্রাসা করার তৌফিক দিয়েছেন। তো এই মাদ্রাসাটা আপনাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আমি কি করতেছি? নামাজ পড়ি না, আপনি কি করি? আল্লাহ তাআলার হুকুম হাকামকে মানি না। আপনি কি করতেছি? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি। কিন্তু আজকে যে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, কিয়ামতের ময়দানে আপনারা এই মাদ্রাসা যে দিয়েছেন, এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র অনেক পড়ালেখা করতেছে, পড়ালেখা যদি একটা ছাত্র আলেম হয়ে যেতে পারে, তো কিয়ামতের ময়দান হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন, ওই যে একটা ছাত্র আপনার মাদ্রাসা এলাকার মাদ্রাসায় পড়ে পড়ালেখা করে কি করেছে, আলেম হয়েছে, যে আলেম হয়েছে মানুষের মধ্যে দিন প্রচার করতেছে, মানুষের সামনে মধ্যে দিন প্রচার করবে, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আপনার এলাকা থেকে একটা ছাত্র আলেম হয়েছে, ওই একটা আলেমের কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো শয়তানকে এলাকাবাসীকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। তার হাজিরিন, তো এজন্য এই যে মাদ্রাসা আপনারা পেয়েছেন, হয়তো মাদ্রাসা ছোট, কিন্তু এটার অনেক নিয়ামত। যদিও মাদ্রাসা ছোট হয়ে পড়তে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটাই বড় একটা গর্বের বিষয়। তার হাজিরিন, তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে যে অনেক নিয়ামত দান করেছেন, তো আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত গণনা করতে চাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত গণনা করতে করতে এক পর্যায়ে কি হবে, আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। গণনা করতে করতে যে সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে আপনি শেষ করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা লোক এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, গুনাহ করতে করতে সে একেবারে গুনার সাগর করে ফেলেছে। ও তার গুনার উপর অতিষ্ঠ হইয়া এলাকার মানুষ তাকে কি করেছে,